দাওয়াত দিয়ে এনেছেন। কেউ কাউকে দাওয়াত দিয়ে আনলে, বিআই কে দাওয়াত দিয়ে আনলে রাগ গুসা থাকলেও দেখায় না। বিআই কে দাওয়াত দিয়ে আনলে রাগ গুসা থাকলেও দেখায় না। আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, তাই রাগ দেখায় তমাম পৃথিবী বাঙ্গার জন্য তোমাকে এই মুহূর্তে হুকুম দিবেন না। ইসরাঈল মুখের থেকে সিংহের আওয়াজ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমি আপনার প্রথম সালাম শুনেছি, জবাব দেই নাই কেন জানেননি? আল্লাহ আমাকে বলেছেন, ইসরাঈল রে, সিংহকে লাগাইয়া ও রক্ষা করতে চাইনি। আমি যেই সময় হুকুম দিব ওই সময় দিতে হবে, একটা সেকেন্ড যেন কম না হয়। আমার নবীজি আপনি যে বারবার আমাকে সালাম দিচ্ছেন, আমি যদি জবাব দিতে যাই ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া সাইয়্যিদুল মুরসালিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, অপর দিকে আল্লাহ যদি বলেন ইসরাঈল রে, হুকুম যদি দেয় সিংহে কো দাও, আল্লাহর হুকুম যা পালন করতে দেরি হবে বলে এতক্ষণ শুনেও আপনার সালামের জবাব দেয় নাই। রাসূল বলে, তখন দেখে আসছি ইসরাঈল কারে কত বড়। তামাম পৃথিবীর সমান যদি এই জায়গাটা হয়, তাহলে সারা শরীর কত বড় আন্দাজ করে হয়। এই বড় আল্লাহ ফেরেশতা তৈরি করে রেখেছেন। 2 নম্বর আরেকজনের নাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 24,000 বার নবীর সাথে দেখা হয়েছে। ইদার দেওয়া কি আপনারা বেশি বুঝেন? ইদার দেওয়া বুঝলে লক্ষ্য করে দেখেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল এসেছেন। আল্লামা আবুল বকর জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে আহকামুল কোরআনে এনেছেন, 24,000 বার আমাদের নবীর কাছে এসেছেন। 24,000 বার। এর মধ্যে মাত্র 2 বার পূর্ণ সুরাত দেখেছেন। একবার যেই সময় প্রথম ওহী নাযিল হয় হেরা পর্বতের গুহায়, আর আরেকবার হইল সিদরাতুল মুনতাহা। রাসূল বলেন, তাকায়া দেখি আলোর থেকে নিচের অংশ 7 তবক জমিনের নিচে, উপরের অংশ হইল 7 আসমানের উপরে। 6 নূরের পাখা লাগানো আছে। এইভাবে পাখা প্রহস্ত করলে পৃথিবীর এক কিনার থেকে আরেক কিনার লাগানো হয়। একটা পাখা লাগাইলে আবার উঠাইলে যে স্পিড হয়, এতে তিনি 1000 বছরের রাস্তা যেতে পারে। তাহলে 600 পাখা একবারে ছেড়ে দিয়ে টান দিলে 1000 বছর রাস্তা দেবেন, বলবো? একটু হিসাব। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার স্পিড কত? আল্লাহ নিজে তার প্রশংসা করছেন, শক্তিওয়ালা। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম
আল্লাহ নিজে বলছেন জি কুওয়াতি, শক্তির অধিকারী। কি পরিমাণ শক্তি? জিবরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহর হুকুম পালন করি, কিন্তু এক হলো 3 জায়গায় হুকুম পালন করতে আমার শরীরের প্রত্যেকটা পশমের গুড়ায় গুড়ায় গাম বের হয়ে গেছে। কত স্পিড দেখেন। এর মধ্যে একটা জায়গা হলো ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিয়ে ইসমাইলকে শুয়াইয়া আল্লাহু আকবার কইয়া দিয়েছে, গড় লাগাই দিব। এই সময় আল্লাহ আমাকে বলেন, আমি তখন সিদরাতুল মুনতাহা সৃষ্টির শেষ সীমায় বড়ই গাছের তলে গুলিস্তান নয় না, আমরা যে কথা কই না সিদরাতুল, আর ইব্রাহিম নবী আরব দেশের মিনার মাঠে, কই সিদরাতুল মুনতাহা আর কই মিনার ময়দান। ছুরি আল্লাহু আকবার কয়ে দিছে, গলার মধ্যে লাগাইছে। ক ঘন্টা পরে লাগাইব? ঘন্টা আছে। আল্লাহ তখন হুকুম দেয় জিবরাইল জান্নাত থেকে একটা লোহার টুকরা আর দুম্বা একটা নিয়ে যাও। ইসমাইল আলাইহিস সালামের তুতান নিচে লোহার টুকরা ধরে রাখবা। ইব্রাহিম নবী যতই ছুরি দিয়া পোষায় গলার না কাছে। না হুসাই দিল কয়া দিল আর সামনে রেখে দাও। আল্লাহ বলেন না, পয়গম্বরের শ্রবণ মিথ্যা হতে পারে না। পয়গম্বর স্বপ্নে দেখছেন ইসমাইলকে শুয়াইয়া গলার মধ্যে ছুরি দিয়ে পোষাইতেছেন। সুতরাং কুসাই পর্যন্ত যেতে হবে, নিজের স্বপ্ন যেতে হবে না। আর কুসাইতে গেলে গলা কেটে দেব জানিও। তাই জান্নাত থেকে নিয়ে লোহার টুকরা ধরে রাখবা, এখানে ছুরি দিয়ে বসাইব, কাটত না। এরপরে ইসমাইলকে সরাইয়া দুম্বা ধরে দেব। জিবরাইল আলাইহিস সালাম কয় আমি কই আর ইসমাইলের গলা কই? ছুরি যাওয়ার পরে না আগে যেতে হবে? জিবরাইল আলাইহিস সালাম বলেন সাইতে নদীর আগা ছেড়ে দিয়া টান দিছি, মিনার ময়দানে গিয়ে দেখি ছুরি যাওয়ার আগে আগে আমি পৌঁছে গেছি। এখন বলুন স্পিড কত? 2 নম্বর জায়গা হইল ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ওনাকে মারধর করে গায়ের জামাটা রেখে দিয়া কুয়াতে যখন ফেলে দিছে, আল্লাহ তখন অর্ডার দিলেন সিদরাতুল মুনতাহার বসে থেকো না, দৌড় দাও। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার নিচে পৌঁছার আগে আগে তুমি জিবরাইল নিচে গিয়া নূরের পাকা বিছাই দাও। জিবরাইল বলেন কই কুয়া আর কই সিদরাতুল মুনতাহা? কিভাবে যায়? ও দুনিয়ার মানুষ বোঝো আমার স্পিড কত। দিলাম আকাশ আইলা টান দিছি, আমি কুয়াতে নিচে পৌঁছে গিয়া দেখি ইউসুফ আইতাছে। আসে নাই আত্মীর সুরের লাগান একটা লাগাই দিছে যে এরকম বেসা ভাগ ডিস্টার্ব করে। দূরে বোঝা যায়, 3 নম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। তায়েফের যুবকেরা যখন নবীজির গায়ে আঘাত করলো, রক্ত
রাসূলের শরীর থেকে যখন ঝর্ণার মতো বের হতে লাগলো, আল্লাহর নবী বলেন যায়েদ ছিলেন রাসূলের সফর সঙ্গী। রাসূল বলেন যায়েদ একটা কাপড় দিয়ে আমার রক্তগুলি মুছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু রক্তগুলো মুছে তার কাপড় চাবি রেখেছে, রক্ত আর চূষণ করে না। তখন তিনি ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আমার এই কাপড় রক্ত আর চূষণ করে না। ওগো নবীজি, এখন কি করতে পারি? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন নিজ হাতে রক্তগুলো মালিশ করেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীজি যে রক্ত শরীর থেকে বের হয়ে যায়, এই রক্ত মালিশ করলে ভিতরে ঢুকে না, আপনি কেন মালিশ করেন? নবীজি বলেন, আমিও জানি যে রক্ত বের হয়ে যায় মালিশ করলে ভিতরে ঢুকে না, কিন্তু কেন মালিশ করে জানাব নিয়ে যায়? এই টাইমের যুবকেরা, আমি মুহাম্মদের রক্তের ওজন বুঝতে না পারলেও আল্লাহর জমিন চিনতে ভুল করবে না। আমার রক্তের ওজন রোজ এই জমিন বহন করতে পারবে না। পুরা রক্ত যদি জমিনে পড়ে যায়, এখন এই জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। এই কন্ট্রোল করতেছি রক্তগুলো যেন জমিনে না পড়ে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আমাকে রাসূল বলতেছেন, আর এই দিকের রক্ত কিন্তু অলরেডি পাবে মুজা হইয়া আর তলা চলে গেছে, আর কয়েক সেকেন্ড পরে জমিনে পড়ে যাবে। আল্লাহ তখন ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, এই কাফেররা যে আমার নবীর গায়ে আঘাত করে আমি কিন্তু দেখতেছি, আমি গজব দিতে পারতাম কিন্তু দেই না। কেন জানো? কেন আল্লাহ, আমি রাসূলের সাথে ওয়াদা করে হারাইছি। রাসূলকে বলছি, মা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি যেখানে আছেন এরা যতই দুষ্টামি করুক, এরা যত অন্যায় করুক, আমি আল্লাহ আযাব দেব না। এই কথাটা ওয়াদা করে হারাইছি। এখন নবী না কইলে আমি আযাব দিতে পারি না। অতএব আমার রাসূলের রক্তের ফোঁটা যদি জমিনে পড়ে যায়, ওয়ার্ডার দেওয়া লাগবে না। জমিন আমার রাসূলের রক্তের ওজন বহন করতে পারবে না, ভূমিকম্প হয়ে উল্টে দেব। তুমি তাড়াতাড়ি যাও, রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আগে তোমার নূরের পাখা আমার রাসূলের পায়ের নিচে বিছাইয়া দিয়েছে। জিবরাইল কয়, আমি কই রক্ত বই মাজুর এখন ঠিক না। কিভাবে যাই? এখন চিন্তা করো দুনিয়ার মানুষ, আমার স্পিড কত। সিদরাতুল মুনতাহা থেকে যদিও আমার কসমে কসমে গাম বের হয়েছে, সমস্ত শক্তি ছেড়ে দিয়া আমি যখন টান দিলাম, তাই জমিনে গিয়ে দেখি রাসূলের পুরা রক্তের পুরা ঝুলতেছে, এর আগে আগে নূরের পাখা বিছাই গেছে। এই বিশাল বিশাল ফেরেশতা। 3 নম্বর আরেকজন জাহান্নামের প্রধান, যিনি জাহান্নামের প্রধান, উনার নাম মালিক। কি নাম? মালিক। মালিক ফেরেশতা সম্পর্কে একটা কিতাব আছে, ফেরেশতু কা আজিব হালাত। এই কিতাবের মধ্যে আনছেন যে জাহান্নামীর সংখ্যা যতজন হবে, জিন আর মানুষ মিলাইয়া, মালিক ফেরেশতার 2 হাতের সংখ্যা, আঙ্গুলের সংখ্যা ততটা হবে। আর জোরে কম, এক একটা অপরাধীকে এক একটা আঙ্গুল দিয়ে ধরবে, 2 আঙ্গুল লাগাইতে হবে। আর তুমি কিলাইয়া মুড়াইয়া 10 জন থেকে ছুটে যাবা, 1 আঙ্গুল লাগাবো, 1 আঙ্গুল। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا
ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم جامع محمدية মাদ্রাসা ও এতিমখানা ভাষণ থেকে উদ্যোগে আয়োজিত আজকে ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা,
সর্বপ্রথমেই সেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে অন্তরে অন্তঃকরণ থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আজকের এই মাহফিলে আমাদেরকে শরীক হয়ে কোরআন হাদিসের আলোচনা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারা 281 নম্বর আয়াত, যে আয়াত সর্বশেষ নাজিলকৃত আয়াত, এরপরে আর কোন আয়াত নাজিল হয় না। নাজিলের দিক থেকে সর্বপ্রথম আয়াত হইল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আর সর্বশেষ আয়াত আমি যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াত আমাদের সামনে কোরআন শরীফ যেভাবে আছে, প্রথম আয়াত হইল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শেষ আয়াত হইল মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই আয়াত হলো শেষ। কোরআন শরীফ যেভাবে লেখা আছে ঠিক এইভাবে লৌহে মাহফুজ নামক বোর্ডের মধ্যে লেখা আছে। আর নাজিল করা হয়েছে সেখান থেকে যখন যে আয়াতের প্রয়োজন হয়েছে, কোন ঘটনার প্রেক্ষিতে, কোন প্রশ্নের জবাবে আয়াত নাজিল হয়েছে, তাই নাজিল হয়েছে উল্টাহারা। শুরু হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী দিয়া, আর শেষ হইল ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এই আয়াত দিয়া, যেহেতু সর্বশেষ আয়াত, এতে বুঝতে পারেন এই আয়াতের গুরুত্ব কত। আমাদের জীবনে রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে একদম সাধারণ নাগরিক পর্যন্ত, পুরুষ থেকে নিয়ে নারী, সকলের গোটা জিন্দেগীর দিক নির্দেশনা দেওয়ার জন্য এই একটা আয়াতই যথেষ্ট। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক প্রথমেই বলেন ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওয়াত্তাকু ইয়াওমা, তোমরা ভয় করো ইয়াওমান, ওই দিনকে, যেই দিন তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আল্লাহর কাছে তোমরা সকলে ফিরে যাও। এমন একদিন আসবে যেদিন একটি মাসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে সকলেই একটি মাসে উপস্থিত হবে। ওই দিন এমন একটি দিন যে একটা দিনে এই দুনিয়ার হিসাব অনুযায়ী 50,000 বছরের সমান হবে। আল্লাহ অন্য আয়াতে বলছেন মিকদারুহু 50,000 সানা, একদিন হবে 50,000 বছরের সমান। এই যে সূর্য উঠছে আর ডুবে না, 50,000 বছর যদি একদিনই হয়, চিন্তা করছেন বাবা? এই দিনে সকলেই যে একত্রিত হব এক জায়গা, এই জায়গাটা কোন জায়গা? আসল মাছ পুরানো বাসান টেকনিক। কারো কারো মতে
বাইতুল মুকাদ্দাস মসজিদ, কারো মতে বাইতুল্লাহ শরীফ। বাইতুল্লাহ শরীফ এখন যেখানে, এখানে হবে আল্লাহর আরশ। কেউ বলেন বাইতুল মুকাদ্দাস যেখানে, সেখানে হবে আল্লাহর আরশ। আর এই পৃথিবী হয় হাসরের মাঠ। আসতে কই হুজুর জাগো বুগো, আল্লাহ পৃথিবীর যত নদ নদী আছে, আটলান্টিক মহাসাগর সহ, তখন বরাদ করে ফেলবে। যত পাহাড় আছে সব লেভেল সমান। তার পৃথিবী যদি বরাদ করে, সমস্ত পাহাড়গুলো যদি লেভেল করে ফেলে, এই মাঠ সুলুমুলু মাঠ, অনেক বড় মাঠ, অনেক বড় মাঠ। তখন এই জমিন হবে তামা। তামা কেন? মাটির বৈশিষ্ট্য হইল একদিকে গরম দিলে আরেক দিকে গরম হয় না। গড়ের এক কোনা হইল মাটির আগুনের চুলা, এই জায়গার মাটি গরম, তাই বলে সারা ঘর গরম হয় না। লোহা তামার নিয়ম হইল একদিকে গরম করলে আরেক দিকে মাথা অটোমেটিক গরম হয়ে যায়। আপনি যদি ইটা দিয়া চা খান, যতটুক গরম, একটা টিনের অ্যালুমিনিয়াম গ্লাস দিয়া যদি চা খান, চা যে গরম, গ্লাস এর ডাবল গরম। কথা বলছেন? জমিনটা গরম হওয়ার জন্য মাঝি থাকবে না, থামা। বর্তমানে যে সূর্যরা বিজ্ঞানীরা বলেন 9,30,00,000 মাইল দূরে, এই সূর্যটা হবে, আল্লাহর রাসূল বলেন, চৌকে সুরমা দিতে গেলে সুরমার দানিতে একটা শলা থাকে, এটা যদ্দুর লম্বা, মাথা আর সূর্যের মাঝখানে অদ্দুর ভাগ থাকে। গরম লাগবেনি? গরম লাগবেনি? বিজ্ঞানীরা বলেন বর্তমানে সূর্যের হাওয়ার হইল 6,000 সেলসিয়াস বা সেন্টিগ্রেড। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের মাঠে এটার 70 গুণ আল্লাহর বাড়াই দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাহান্নামের নাম শুনছেন? আপনাদের এখন শুনছেন না? এটা কই আছে? এটা কই আছে? আমিও জানি, আমিও জানি। কইতাম নি? সাতবক জমিনের নিচে। কোন জায়গায়? এটার একটা আকৃতি আছে, সুরত। আল্লামা আশরাফ থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, এটার 30,000 মাথা, প্রত্যেকটা মাথায় একটা করে মুখ, প্রত্যেকটা মুখে 32,000 করে দাঁত, এক একটা দাঁত হইল উহুদ পাহাড়ের সমান। এটা নাক আছে, নাকের মধ্যে ছিদ্র করে রশ্মি লাগানো আছে, আর রশ্মির মধ্যে 19 জন শক্তিশালী ফেরেশতা ধরে রাখছে। এক একজনের আন্ডারে আবার 70,000 করে আছে। কিন্তু যারা ধরে রাখছে, প্রধান হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এরা হইল 19 জন। আলাইহা 9'আশার। এই আয়াত নাযিল হলে এক কাফির কয়, শুনছো, 19 জনে আমরা বাইনা জাহান্নামে নিব, আমি একা 10 জনের মোকাবেলা করতে পারি। এই কুরাইশরা, তোমরা বাকি সবাই মিললে 9 জনের সাথে পারবা না, আমি একলা 10 টারে থামাইয়া আর সব লিখাইছা। আল্লাহ তখন আয়াত নাযিল করে বলে, ওয়ামা ইয়া'লামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আমেরিকার কি পরিমাণ সোলজার দুনিয়া মানুষ জানে,
রাশিয়ার কি পরিমাণ সৈন্য দুনিয়ার মানুষ জানে, ফ্রান্সের কি পরিমাণ জানে, চীনের কি পরিমাণ জানে, পাকিস্তানের কি পরিমাণ জানে, ইন্ডিয়ার কি পরিমাণ জানে, বাংলাদেশের আর্মি মিলিটারি কি পরিমাণ দুনিয়ার সব জানে। কিন্তু আমি আল্লাহ কি পরিমাণ সোলজার এটা আমি ছাড়া পৃথিবীর কোন নবীও জানে না। আচ্ছা 19 জনই না, এরপরে শুধু বড় আছে, শুধু ফেরেশতা। রসুল বলেন এই কানের লতির থেকে কাঠ পর্যন্ত মাঝখানের গ্যাপটা হলো 700 বছরের রাস্তা। আসতে কই বেটেন তুমি না রে বাবা, এই জায়গা না 700 বছরের, 700 মাইল না, 700 বছরের রাস্তা। এই জায়গা যদি অত বড় হয়, মাথার থেকে হাওয়া পর্যন্ত কত বড় বড় ফেরেশতা তৈলে কত বড় বলবো বলবো সবের কথা কে লাভ নেই, দুইজনের কথা একটু ইঙ্গিত দিই। দুইজন কজন? এর মধ্যে একজনের নাম ইসরাফিল। কি নাম? রসুল বলে মেরাজের রাত্রিতে যখন উর্দু ভ্রমণ গেলাম, আসমানের উপরে যখন গেছি, গিয়া দেখি বিশাল মূর্তি খালা, বিশাল মূর্তি। বিশাল বলতে তাম পৃথিবীটার সমান একটা প্লেট, একটা বর্তন, এটার নাম লৌহে মাহফুজ। কত বড়? আমার সাথে সাথে কই আনছি তুমি ভাইয়া, তাম পৃথিবীর সমান প্লেট। এই প্লেটটা তাম পৃথিবীর সমান বড় মনে করেন। এটা ওই যে মূর্তিটা খালা, এটার 2 চোখের দূর মাঝখানে হিট করা। আরো আসতেছে এই জায়গার মধ্যে হিট করা। এখন এই জায়গা যদি পৃথিবীর সমান হয়, চেহারা কত বড়, মুখ কত বড়। মুখের মধ্যে একটা সিংহা লাগানো। পৃথিবীতে যত প্রাণী আল্লাহ বানিয়েছেন, এটার মধ্যে অতটা ছিদ্র আছে। গাছটা কাট করে হারা। রসুল ইয়া আখি জিবরিল মান হাযার রাজুল, কিতে যা আল্লাহ নবী জিজ্ঞাসা করেন উনি কে? জিবরাইল কোন হুজুর ছিলেন না? না, কেউ নেছিল, আমি আগে জানাইছি হুজুর ইসরাফিল। আর হুজুরে সেরকম না, তাই নাকি? বিশাল মূর্তি। সালাম দেই, আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল। জবাব দিব দূরের কথা, লড়েও না, হাতিও দেয়। রসুল বলে হাকাযা সালাসান, হাকাযা সালাসান, এইভাবে আমি 3 বার সালাম দিলাম। লড়েও না, হাতিও দেয় না, বোঝা যায় শুনি আটকাল। আল্লাহ নবী বলেন ইসরাঈল, ঊর্ধ্ব ভ্রমণে আমি আসি নাই, আমার আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে এনেছেন। কেউ কাউকে দাওয়াত দিয়ে আনলে, বিআই কে দাওয়াত দিয়ে আনলে রাগ গুসা থাকলেও দেখায় না। বিআই কে দাওয়াত দিয়ে আনলে রাগ গুসা থাকলেও দেখায় না। আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, তাই রাগ দেখাইয়া তাম পৃথিবী ভাঙ্গার জন্য তোমাকে এই মুহূর্তে হুকুম দিবেন না। ইসরাঈল মুখের থেকে সিংহা পড়েছে।
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমি আপনার প্রথম সালাম শুনেছি, জবাব দেই নাই কেন জানেননি? আল্লাহ আমাকে বলেছেন, ইসরাঈল রে, সিংহকে লাগাইয়া ও একটা করতে পারবি, আমি যেই সময় হুকুম দিব ওই সময় পৌঁছিতে হবে, একটা সেকেন্ড যেন বেশ কম না হয়। আমার নবীজি আপনি যে বারবার আমাকে সালাম দিচ্ছেন, আমি যদি জবাব দিতে যাই, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া সাইয়্যিদাল মুরসালিন ইয়া রাহমাতাল লিল আলামিন, অপর দিকে আল্লাহ যদি বলেন ইসরাঈল রে, হুকুম যদি দেয় সিংহায় পৌঁছাও, আল্লাহর হুকুম যা পালন করতে দেরি হবে বলে এতক্ষণ শুনেও আপনার সালামের জবাব দেয় নাই। রাসূল বলে, তখন দেখে আসছি ইসরাঈল কারে কত বড়, তাম পৃথিবীর সমান যদি এই জায়গাটা হয় তাহলে সারা শরীর কত বড় আন্দাজ করে হয়। এই বড় আল্লাহ ফেরেশতা তৈরি করে রেখেছেন। 2 নম্বর আরেকজনের নাম জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার নবীর সাথে দেখা হয়েছে। ইদার দেওয়া কি আপনারা বেশি বুঝেন? ইদার দেওয়া বুঝলে লক্ষ্য করে দেখেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল এসেছেন। আল্লামা আবুল বকর জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে আহকামুল কোরআনে এনেছেন, 24,000 বার আমাদের নবীর কাছে এসেছেন। 24,000 বার, এর মধ্যে মাত্র 2 বার পূর্ণ সুরত দেখেছেন। একবার যেই সময় প্রথম ওহী নাযিল হয় হেরা পর্বতের গুহায়, আর আরেকবার হইল সিদরাতুল মুনতাহা। রাসূল বলেন, তাকায়া দেখি আলোর থেকে নিচের অংশ 7 তবক জমিনের নিচে, উপরের অংশ হইল 7 আসমানের উপরে। 6 মূলের পাকা লাগানো আছে। এইভাবে পাকা প্রহস্ত করলে পৃথিবীর এক কিনার থেকে আরেক কিনার লাগানো হয়। একটা পাকা লাগাইলে আবার উঠাইলে যে স্পিড হয়, এতে তিনি 1000 বছরের রাস্তা যেতে পারে। তাহলে 600 পাকা একবারে ছেড়ে দিয়ে টান দিলে 1000 বছর রাস্তা দেবেন, বলবো? একটু হিসাব। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার স্পিড কত? আল্লাহ নিজে তার প্রশংসা করছেন, শক্তিওয়ালা। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ذي قوة عند ذي العرش مكين। আল্লাহ নিজে বলছেন ذي قوة, শক্তির অধিকারী। কি পরিমাণ শক্তি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর হুকুম পালন করি, কিন্তু এক হলো 3 জায়গায় হুকুম পালন করতে আমার শরীরের প্রত্যেকটা পশমের গুড়ায় গুড়ায় গাম বের হয়ে গেছে। কত স্পিড দেখেন। এর মধ্যে একটা জায়গা হইল ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিয়ে ইসমাইলকে শুয়াইয়া আল্লাহু আকবার কইয়া দিয়েছে, গড় লাগাই দিব।
সময় আল্লাহ আমাকে বলেন, আমি তখন সিদরাতুল মুনতাহা সৃষ্টির শেষ সীমানায় বড়ই গাছের তলে সৃষ্টি গুলিস্তান নয় না, আমরা যে কথা বলি না সিদরাতুল আর ইব্রাহিম নবী আরব দেশের মিনার মাঠে, কই সিদরাতুল মুনতাহা আর কই মিনার ময়দান, সুরি আল্লাহু আকবার হয়ে দিছে। গলার মধ্যে লাগাইতে ক ঘন্টা হলে লাগাইব? ঘন্টা আছে। আল্লাহ তখন হুকুম দেয়, জিবরাইল জান্নাত থেকে একটা লোহার টুকরা আর দুম্বা একটা নিয়ে যাও। ইসমাইল আলাইহিস সালামের তুতার নিচে লোহার টুকরা ধরে রাখবা, ইব্রাহিম নবী যতই ছুরি দিয়া পোষায় গলার না কাছে। না পোষাই দিল কয়া দিল সামনে রেখে দাও। আল্লাহ বলে না, পয়গম্বরের শপথ মিথ্যা হতে পারে না। পয়গম্বর স্বপ্নে দেখছেন ইসমাইলকে শুয়াইয়া গলার মধ্যে ছুরি দিয়ে পোষাইতেছেন, সুতরাং পোষাই পর্যন্ত যেতে হবে, নিজের সকল যেতে হবে না। আর পুষাইতে গেলে গলা কেটে দেব নিয়ম। তাই জান্নাত থেকে নিয়ে লোহার টুকরা ধরে রাখবা, এখানে ছুরি দিয়ে বসাইব, কাটত না। এরপরে ইসমাইলকে সরাইয়া দুম্বা ধরে দেবে। জিবরাইল আলাইহিস সালাম কয়, আমি কই আর ইসমাইলের গলা কই? ছুরি যাওয়ার পরে না আগে যেতে হবে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, সাইতে নদীর আগা ছেড়ে দিয়া টান দিছি, মিনার ময়দানে গিয়ে দেখি ছুরি যাওয়ার আগে আগে আমি পৌঁছে গেছি। এখন বলেন স্পিড কত? 2 নম্বর জায়গা হইল ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ওনাকে মারধর করে গায়ের জামাটা রেখে দিয়া কুয়াতে যখন ফেলে দিছে, আল্লাহ তখন অর্ডার দিলেন, সিদরাতুল মুনতাহার বসে থেকো না, দৌড় যাও। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার নিচে পৌঁছার আগে আগে তুমি জিবরাইল নিচে গিয়া নূরের পাকা বিষয় জিবরাইল বলেন, কই কুয়া আর কই সিদরাতুল মুনতাহা? কিভাবে যায়? ও দুনিয়ার মানুষ, বোঝো আমার স্পিড কত। দিলাম পাকা সাইডা টান দিছি, আমি কুয়াতে নিচে পৌঁছে গিয়া দেখি ইউসুফ আইতাছে। আসে নাই, আত্মীর সুরের লাগান একটা লাগাই দিছে, এরকম বেসা ভাগ ডিস্টার্ব করে। লক্ষ্য করেন, যুদ্ধরি বোঝা যায়, যুদ্ধরি বোঝা যায়। 3 নম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। তাইফের যুবকেরা যখন নবীজির গায়ে আঘাত করলো, রক্ত রাসূলের শরীর থেকে যখন ঝর্ণার মতো বের হতে লাগলো, আল্লাহর নবী বলেন, যায়েদ ছিলেন রাসূলের সফর সঙ্গী। রাসূল বলেন, যায়েদ একটা কাপড় দিয়ে আমার রক্তগুলি আনছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু রক্তগুলো মুছে তার কাপড়টা ভিজে গেছে, রক্ত আর দূষণ করে না। তখন তিনি ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আমার এই কাপড় রক্ত আর দূষণ করে না। ওগো নবীজি,
এখন কি করতে পারি? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন নিজ হাতে রক্তগুলো মালিশ করেন। হযরত জায়েদ রাদিয়াল্লাহু আনহু যে রক্ত শরীর থেকে বের হয়ে যায়, এই রক্ত মালিশ করলে ভিতরে ঢুকে না, আপনি কেন মালিশ করেন? নবীজি বলেন, আমিও জানি যে রক্ত বের হয়ে যায় মালিশ করলে ভিতরে ঢুকে না, কিন্তু কেন মালিশ করে জবাব দিয়ে যায় এই তায়েবের যুবকেরা, আমি মুহাম্মদের রক্তের ওজন বুঝতে না পারলেও আল্লাহর জমিন চিনতে ভুল করবে না। আমার রক্তের ওজন রোজ এই জমিন বহন করতে পারবে না। পুরা রক্ত যদি জমিনে পড়ে যায়, এখন এই জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। এই কন্ট্রোল করতেছি রক্তগুলো যেন জমিনে না পড়ে। হযরত জায়েদ রাদিয়াল্লাহু আনহু রাসূল বলতেছেন, আর এই দিকে রক্ত কিন্তু অলরেডি পাবে মুজা হইয়া তলা চলে গেছে, আর কয়েক সেকেন্ড পরে জমিনে পড়ে যাবে। আল্লাহ তখন ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, এই কাফেররা যে আমার নবীর গায়ে আঘাত করে আমি কিন্তু দেখতেছি, আমি গজব দিতে পারতাম কিন্তু দেই না কেন জানো? কেন আল্লাহ? আমি রসুলের সাথে ওয়াদা করে হারাইছি। রসুলকে বলছি, মা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি যেখানে আছেন এরা যতই দুষ্টামি করুক, এরা যত অন্যায় করুক, আমি আল্লাহ আযাব দেব না। এই কথাটা ওয়াদা করে হারাইছি। এখন নবী না কইলে আমি আযাব দিতে পারি না। অতএব আমার রসুলের রক্তের উড়া যদি জমিনে পড়ে যায়, ওয়ার্ডার দেওয়া লাগবে না। জমিন আমার রসুলের রক্তের ওজন বহন করতে পারবে না, ভূমিকম্প হয়ে উল্টে দেব। তুমি তাড়াতাড়ি যাও, রক্তের উড়া জমিনে পড়ার আগে আগে তোমার নূরের পাখা আমার রসুলের পায়ের নিচে বিছাইয়া দিয়েছে। জিবরাইল কয়, আমি কই রক্ত বই মাজুর এখন ঠিক নেই। কিভাবে যায়? কিভাবে যায়? এখন চিন্তা করো দুনিয়ার মানুষ, আমার স্পিড কত, সিদরাতুল মুনতাহা থেকে যদিও আমার ফসলে ফসলে গাম বের হয়েছে, সমস্ত শক্তি ছেড়ে দিয়া আমি যখন টান দিলাম, তায়েফের জমিনে গিয়ে দেখি রসুলের উড়া রক্তের উড়া ঝুলতেছে, এর আগে আগে নূরের পাখা বিছাই গেছে। এই বিশাল বিশাল ফেরেশতা 3 নম্বর আরেকজন জাহান্নামের প্রধান, যিনি জাহান্নামের প্রধান, উনার নাম মালিক। কি নাম? মালিক। মালিক ফেরেশতা সম্পর্কে একটা কিতাব আছে, ফেরেশতুল কাজিব হালা। এই কিতাবের মধ্যে আনছেন যে জাহান্নামীর সংখ্যা যতজন হবে জিন আর মানুষ মিলাইয়া, মালিক ফেরেশতার 2 হাতের সংখ্যা, আঙ্গুলের সংখ্যা ততটা হবে। আর এক একটা অপরাধীকে এক একটা আঙ্গুল দিয়ে ধরবে, 2 আঙ্গুল লাগাইতে। আর তুমি কিলাইয়া মুড়াইয়া 10 জন থেকে ছুটে লাগা 1 আঙ্গুল লাগাবো, 1 আঙ্গুল। এমন চিন্তা করেন, সমস্ত জাহান্নামীর সংখ্যা যদি আঙ্গুল হয় তাহলে কি পরিমাণ আঙ্গুল, যেরকম ঠিক কিনা? আল্লাহ অর্ডার দিলেন, এক একজনের আন্ডারে 70,000 করে 19 জন ফেরেশতা রশিদ ধরে দিছে টান। আল্লাহ কোরআনে বলেন, জাহান্নামকে নিয়ে আসা। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মাআরিফুল কোরআনে আল্লামা মুফতি শফিঈ রাহমাতুল্লাহ লেখেন, জাহান্নাম আনতে গিয়া বুড়িগঙ্গা নদী, শীতলক্ষা, সিলেট থেকে শুরু করলে আমাদের সুরমা, এরপরে কুশিয়ারা, এরপরে মনু, এরপরে খোয়াই, রহন বলে হলো তিতা,
ময়মনসিংহ হইল ব্রহ্মপুত্র, কুমিল্লা হইল ঘুমতি নদী, শ্রীজানন হইল কর্ণফুলী, তারপরে ঢাকা হইল বুড়িগঙ্গা, শীতলক্ষা, এইভাবে মেঘনা, যমুনা, পদ্মা যত নদী ছিল বর্ডার হয়ে গেছে। তো এক একটা রেখা দিয়া জাহান্নামের আগুন হাসরের মাঝে বের হবে। মানুষ তো খারাপ, তাকায় দেখে। আর প্রত্যেকটা মানুষ দুই পা রাখতে যত জায়গা, এতটুকু জায়গা লেগে খারাপ, আর জায়গা নাই। এখন দেখে আগুন সামনে, পিছে দাও, আগুন, পিছের লোকটা সামনে, সামনে দাও, আইসে দিয়া আগুন, যাইনের লোকেরা মামে না আগুন, মামের লোকেরা কয় যাইনে না, জাহান্নাম গ্রাস করে ফেলছে। আর কি কয়, তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব। ইলো কোরআনের মাহফিল, ইলো হাদিসের মাহফিল।